দেখুন তো আপনাদের মেয়েকে কেমন লাগছে। ঠিক কোণে বউটি লাগছে। স্বর্ণালী, তোমার শাড়িতে ওর রূপ খুলেছে আরো। এরপরে যখন গয়নাকাটি পরে সেজে গুজে আসবে না, তখন দেখবে চোখ আর ফেরাতে পারবে না। সত্যি স্বর্ণালী, কি সুন্দর শাড়ি। তোমার ডিজাইনের কোনো তুলনা নেই। ইনফ্যাক্ট তোমার কোনো তুলনা নেই। থ্যাংক ইউ ইন্দিরা। আচ্ছা ইন্দু, এখানে যারা রয়েছে তাদের সবার শাড়িগুলো তুমি এখনই হাতে হাতে দিয়ে দাও না। হ্যাঁ মা। স্বর্ণালী, তুমি একটু বলো তুমি কার কথা ভেবে কোন শাড়ি ডিজাইন করেছো? অনেক শুভেচ্ছা রইল গো তোমাদের সবার জন্য, আর অলির জন্য রইল অনেক আশীর্বাদ। ইন্দিরা, আমাকে কিন্তু এবার উঠতে হবে। ওমা, সে কি আপনি কিছু মুখে না দিয়ে চলে যাবেন? এই ব্যস্ত হয়েও না, আমি তো রাতে আসছি, তখন হবে। এসো রাঙামা, আসছি। এসো মা, এসো। আসছি, নিশ্চয়ই আসছি। সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। নিশ্চয়ই দেখা হবে। দেখি কার কি লাভ হলো। হ্যাঁ, বেশ হয়েছে। বাহ, সুন্দর শাড়ি, খুব মানাবে। সুন্দর। ইন্দু, কি হয়েছে মা? বেশ তো হাসি খুশি ছিলে, হঠাৎ কি হলো? মা, আমি ভাবতাম যে আমি আমার সবটা উজাড় করে দিতে পারবো, কিন্তু এখন বুঝতে পারছি সবটা পারলেও নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দেওয়া এ বড় কষ্টের। জানি মা, জানি। আর সেই জন্যই তো কন্যাদানকে বলা হয় শ্রেষ্ঠ দান। ওই মানুষটা মুখে কিছু বলে না, কিন্তু কন্যাদান তো ওকেই করতে হবে। তাহলে ওর তো আরো বেশি। কোথায় ও? এটা নাও, ধরো। হঠাৎ ফুল? দিদির জন্য। বিদিশার জন্য যখন তুমি ফুল এনেছ, তখন তুমি নিজের হাতে ওকে দাও। তুমি আর আমি তো আলাদা নই। আমাদের দুজনের তরফ থেকে তুমি দাও দিদিকে। কিন্তু তুমি তুমি একদম আলাদা, সকলের থেকে আলাদা, অন্যরকম। আমি আগে যা ছিলাম এখনো তাই আছি। তুমি আমাকে চিনতে দেরি করেছো। হয়তো তাই। কিন্তু তুমি আমাকে সেদিন অত করে বোঝালে, আমি সব বুঝলাম, কিন্তু তবুও আমি চোখের জল আটকে রাখতে পারলাম না। কই, তুমি তো আমায় কিছু বললে না। এটা তো আনন্দাশ্রম। আজ আমাদের মেয়ের বিয়ে। যে কোনো বাবা মার কাছে এটা কত বড় আনন্দের বলো তো। আজ আমরা দুজনেই সব থেকে সুখী দুজন মানুষ। আজ বোধহয় আমাদের মতন বিদিশাও খুব খুশি।
তাই না ইন্দু? সেটা তো তুমি আমার থেকে বেশি ভালো জানবে। দিদি আমাকে যা দিয়েছে তা অমূল্য। এই ঘর, সংসার, সন্তান, স্বামী, সাজানো সংসার আমার। এখন সব দায়িত্ব আমি কতটা ঠিক মতো পালন করতে পেরেছি সেটা দিদির হয়ে একমাত্র তুমি বলতে পারবে। আমি শুধু এটুকু বলতে পারি ইন্দু, আমি এতদিনে তোমার চেষ্টার কোনো ত্রুটি দেখিনি। আজ সবাই বড় খুশি দিদি। অলির বিয়েকে কেন্দ্র করে বাড়ির প্রত্যেকটি মানুষ আনন্দে মেতে উঠেছে। আজ তুমি বেঁচে থাকলে অলির মা হিসেবে যা যা করতে তার সবটা আমি করবার চেষ্টা করেছি। যাকে যতটুকু যা পেরেছি দিয়েছি, কোনো বাছবিচার করিনি। শুধু ভেবে পাইনি তোমাকে কি দেব। তাই এটা তোমার জন্য। তুমি চিন্তা করো না দিদি, এতদিন অবধি এই সংসারকে আমি যেভাবে আগলেছি আজও সেভাবেই আগলাম। অলির বিয়ে হয়ে যাচ্ছে মানে ওর প্রতি আমার আর কোনো দায়িত্ব নেই, এমনটা কখনো হবে না। অলি যাতে সারা জীবন ভালো থাকে, কোনো কষ্ট না পায়, সেটা দেখার দায়িত্ব আমার। বলছি বাইরে কি দিদিকে দেখেছেন? না তো, বাইরে কোথাও দেখিনি তো। ও আচ্ছা। কাউকে খুঁজছেন? বাহ, ভারী সুন্দর লাগছে তো আপনাকে। বলছিলাম যে আমার দিদিকে দেখেছে? আমার দিদিকে দেখেছেন? ননিদি? আরে আরে আমি তো এখানেই, বুঝতে পারছেন, ব্যস্ত। আমি তো ননিদিকে দেখি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি খুঁজে নিচ্ছি। ও, আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? সমস্যা মানে হ্যাঁ, ছোট্ট একটা সমস্যায় তো পড়েছি, তবে আপনি পারবেন না সমাধান করতে? আমি পারবো না? আরে এবারে সবাই আমাকে বিপদ তারণ বলে ডাকে। আমার কাছে কোনো সমস্যাই সমস্যা নয়, বলুন। ও আচ্ছা, মানে এই মালাটা আমার খোপায় লাগাতে হবে, তাই দিদিকে খুঁজছিলাম। এই ব্যাপার? দিন দিন, আমায় দিন, আমি লাগিয়ে দিচ্ছি, দিন। মানে? আরে দিন, আপনি যদি তারের জট খুলে ফেলতে পারেন আর আমি আপনার মাথায় মালাটা লাগাতে পারবো না। দিন দিন দিন। তুমি এখানে ক্যামেরা নিয়ে কি করছো? যাও কি অলির ছবি তোলো। আস্তে এদিকে এসো, এদিকে এসো। আর কি হলো? এসো না, ওই দেখো, একটা বিয়ে বাড়িতে যে শুধু বর কনের বাইরেও কত টুকরো টুকরো সুন্দর মোমেন্টস তৈরি হয় সেটাই দেখছিলাম। দূর বাবা, কি যে বলো না, মাঝে মাঝে আমার মাথায় ঢোকে না। তুমি থাকো তোমার ক্যামেরা নিয়ে, আমি দেখি পিসিমণি কোথায়। পিসিমণি, এই পিসিমণি, কোথায় যে সব যায় না। ম্যাডাম, হ্যাঁ বলুন। এটা 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 কি? আপনি নিজেই দেখে নিন না। দাদা এক্সকিউজ মি, এটা কি? রাহুল, রাহুল পাঠিয়েছে।
অলির জন্য? দেখো না, না দেখলে বুঝবে কি করে? অলি, পৌরাণী, তুমি? কি ছিল তোমার হাতে?